প্রিয় দর্শক, ১৯৭১ সালের সেই রক্তাক্ত ইতিহাসের পর আবারও বাংলাদেশের রাজনীতি উত্তাল। যুদ্ধ অপরাধে অভিযুক্ত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম, যার বিরুদ্ধে ছিল চুয়াডাঙ্গা ও রংপুরে গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের জঘন্য অভিযোগ, তাকে সম্প্রতি সুপ্রিম কোর্ট খালাস দেয়ায় বিস্মিত ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। এই রায়ের বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং গণতান্ত্রিক ছাত্রজোট রাজপথে নেমে এসেছে। তাদের কণ্ঠে জ্বালাময়ী প্রতিবাদের সুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত মশাল মিছিলে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভাশিস চাকমা। তিনি তার বক্তব্যে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এই রায় শুধুমাত্র বিচার ব্যবস্থার উপর আঘাত নয়, এটি ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং সেই আত্মত্যাগের চেতনাকে অপমান করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন বিগত ৫ আগস্টের পরে এই বাংলাদেশে যখন কোনো দাবি দাওয়া নিয়ে যখন কোনো আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই সময় বিশেষত এই যে যারা আজকের হামলার সাথে জড়িত হয়েছে, শিবির থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা হয়েছে, তারা বারে বারে একটি কথা বলতো, ছাত্রলীগ আওয়ামী লীগ ফিরে এসেছে। আমরা সেই সময় বিশ্বাস করি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ ফিরে আসবে, এখনো আমরা বিশ্বাস করি নাই। কিন্তু গতকালকে রাজশাহীতে আমার ছাত্র বন্ধুদের উপর যে হামলা হলো, সেই হামলার পর এটা অবিশ্বাস করার আর কোনো জো নাই। ছাত্রলীগ ফিরে এসেছে, তবে তা হচ্ছে শিবির রূপে। আপনারা দেখেন, শুধুমাত্র সেখানে নয়, আজকে আমরা চট্টগ্রামে কি দেখলাম, সেখানে হচ্ছে হামলা করা হচ্ছে। হামলার সাথে কারা জড়িত এটা স্পষ্ট কিছু নয়। আমরা প্রতি বারে বিশেষত তাদের মুখ থেকে আমরা এই কথাটি হচ্ছে বারে শুনেছি যে ছাত্রলীগ ফিরে আসছে যে কোনো আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু ছাত্রলীগ এই যে এত তাড়াতাড়ি যে ফিরে আসবে এটা আমরা কল্পনা করতে পারি নাই। সুতরাং সবাই সতর্ক, সাবধান। আপনারা যদি ২৬ জুলাইয়ের যে অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের চেতনাকে যদি ধারণ করেন, এই যে শিবিরুবি ছাত্রলীগকে আপনাদের প্রতিরোধ করতে হবে। আজকে আমরা দাঁড়াইছি, গতকালকে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল দাঁড়াইছে, পরশু দেখবো হচ্ছে বিএনপি দাঁড়াইছে, এরপর হচ্ছে সারা বাংলাদেশের মানুষ যখন দাঁড়াবে, এই যে ছাত্রলীগ রুবি শিবির পালানোর পথ তাদের থাকবে না এই বাংলাদেশে। আমরা জানি পৃথিবীতে নিয়ম শুধুমাত্র দুইটি, একটা ন্যায় আর একটা হচ্ছে অন্যায়। এখানে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের চুক্তি দ্বারা ছিল, মুক্তিযুদ্ধকে যদি আমরা ন্যায় যদি পাবি, তাহলে অন্যায় কোনটা? যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল সেটা হচ্ছে অন্যায়। এখন ২৬-এ আছি, এই ২৬-এর গণহত্যার সাথে কারা জড়িত ছিল? গণহত্যার সাথে তারাই জড়িত ছিল আওয়ামী লীগ দোষর যারা ছিল তারা হচ্ছে গণহত্যার সাথে জড়িত ছিল, এবং সেটা হচ্ছে অন্যায়। ন্যায়ের পক্ষে যারা ছিল, ন্যায়ের পক্ষে তারাই ছিল যারা হচ্ছে এই ২৬-এর গণঅভ্যুত্থানে সামিল হয়ে এই যে ফিজিবাদী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছিল। এখন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, সারা বাংলাদেশের ছাত্র সমাজকে বুঝতে হবে, আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন নাকি অন্যের পক্ষ অবলম্বন করবেন। এটা হচ্ছে সিদ্ধান্ত আপনাদের। অন্যায় কোনটা, ন্যায় কোনটা? আপনারা যদি ২৬-এর যে চেতনাকে যদি ধারণ করেন, আপনারা ৭১-এর চেতনাকে যদি ধারণ করেন, তাহলে এই যে রাজাকার আলবদর বাহিনীকে প্রতিরোধ করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন এখনই থেকে শুরু করতে হবে। বিগত সময়ে যেমন আমরা আন্দোলন করেছিলাম, বিগত সময়ে এই যে শিবিরকে কোথায় দেখেছেন আপনারা? বারে তারা কি বলে, বিগত সময়ে যে শিবির ছাত্রলীগ কর্তৃক যে নির্যাতিত হয় না, এই কথাটা আমরা বলছি না। কিন্তু আপনারা দেখেন, এই যে ছাত্রলীগের লুঙ্গির নিচে কারা ছিল? এই যে লুঙ্গির বাজিবাজে ছাত্রলীগের লুঙ্গির বাজিবাজে এই শিবির তো লুকিয়েছিল। তার মানে ছাত্রলীগ যখন শিবিরকে মারে, ওই যারা মারে তাদের পক্ষে শিবির থাকে, অর্থাৎ শিবির তার ভাইকে শিবির হয়ে শিবিরকে মারছে, তারাই মারছে। যুদ্ধাপরাধীদের খালাস দিয়ে রাষ্ট্র কি তাদের পৃষ্ঠপোষকতা করছে? শুধু ঢাকাই নয়, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্তে
একযোগে অনুষ্ঠিত হয়েছে মশাল মিছিল। রাস্তায় নেমে এসেছে তরুণ প্রজন্ম, হাতে হাতে জ্বলছে মশাল, কণ্ঠে ধ্বনিত হচ্ছে একই স্লোগান, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। মুক্তিযুদ্ধের শত্রুদের বিচার চাই, রাজাকারের ঠাঁই নাই। প্রিয় দর্শক, এই প্রতিবাদ শুধু একটি রায়ের বিরুদ্ধে নয়, একটি দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার বহিঃপ্রকাশ। দেশের মানুষ আজ প্রশ্ন করছে, 1971-এ যারা ধর্ষণ করেছিল, হত্যা করেছিল, গর্ভবতী নারীর পেট চিরে শিশুকে হত্যা করেছিল, তাদের পক্ষে রায় কিভাবে যায়? বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা কোথায়? সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজনৈতিক মহল দ্বিধাবিভক্ত। কেউ বলছে এটি বিচার বিভাগের স্বাধীনতার ফল, অন্যদিকে অনেকে মনে করছেন এটি রাজনৈতিক প্রভাবের শিকার, যেখানে জামাতপন্থী গোষ্ঠীর পুনরুজ্জীবনের অপচেষ্টা স্পষ্ট। বিশেষ করে এমন এক সময়ে যখন বাংলাদেশ সরকার বারবার বলছে রাজাকারের বিচার হবে, সেই অবস্থান থেকে এমন একটি রায় কি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে না? বাম ছাত্র সংগঠনগুলো বলছে এই রায় প্রমাণ করে জামাত শিবির এখনো সক্রিয়। তারা আদালতের ভেতরে বাইরে তাদের নেটওয়ার্ক ধরে রেখেছে। প্রকাশ্যে ছাত্র মিছিলে হামলা চালিয়ে তারা আবারও নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনার মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো আবারও সংগঠিত হচ্ছে। এটি 2013 সালের শাহবাগে আন্দোলনের স্মৃতি ফিরিয়ে আনছে। তখনও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাজারো তরুণ রাস্তায় নেমে এসেছিল। আজ এক দশক পর সেই প্রজন্ম আবার জেগে উঠেছে। শাহবাগে এক ছাত্রনেতা বলেন, এবার আর শুধুই প্রতীকী প্রতিবাদ নয়, আমাদের লক্ষ্য পরিষ্কার, যুদ্ধাপরাধীদের রাজনীতি ও রাষ্ট্র থেকে একেবারে নির্মূল করা। যতদিন না প্রতিটি রাজাকারের বিচার না পায়, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলনের পেছনে কেবল রাজনৈতিক উদ্দেশ্য নয়, আছে দেশের ভবিষ্যৎ রক্ষার সংকল্প। তরুণরা বলছে, একটি জাতি যদি তার ইতিহাসকে ভুলে যায়, সেই জাতি তার পরিচয় হারায়। আমরা কখনোই রাজাকারদের সাথে এক মঞ্চে দাঁড়াতে পারি না। প্রিয় দর্শক, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটি এক সন্ধিক্ষণ। একদিকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা প্রজন্ম রাজপথে, অন্যদিকে রায়ের মাধ্যমে প্রভাব খাটানোর শক্তি রাজনৈতিক সুযোগ খুঁজছে। এটিকে কেন্দ্র করে আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই আন্দোলন শুধু জামাত বিরোধী নয়, এটি বৃহৎ অর্থে প্রতিরোধী রাজনৈতিক জাগরণ। এছাড়া বহু ছাত্র সংগঠন এখন এক মঞ্চে এসে ঘোষণা দিচ্ছে, মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা প্রতিটি সংগঠনকে আমরা একত্রিত করছি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নির্ধারণ করতে পারে এই তরুণদের এই জাগরণ। রাজপথে প্রতিটি স্লোগান, প্রতিটি মশাল যেন বলে উঠেছে, রাজাকারদের খালাস মানি না, মানব না। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার দেশ, এখানে রাজাকার চলবে না। শেষমেশ আমরা বলতেই পারি, বাংলাদেশ আবার এক নতুন জাগরণের পথে হাঁটছে। এই আগুন যদি বজায় থাকে, তবে নিশ্চিত করে বলা যায় রাজাকারের কোনো ঠাঁই থাকবে না বাংলার মাটিতে। যমুনা প্লাস, যেখানে খবর হয় বিশ্লেষণ, সত্য হয় স্বতন্ত্র।